জ্যোতিষ কোনো ম্যাজিক নয়, কিন্তু একজন সঠিক জ্যোতিষী পারে আপনার জীবন সমৃদ্ধ করতে। জীবনে নানান সমস্যার মধ্যে আছেন, অনেক চেষ্টা করেও সাকসেস হতে পারছেন না। মনের মধ্যে যদি বিশ্বাস থাকে তাহলে সস্তার লোভনীয় মিথ্যে প্রতিশ্রুতিতে পা না দিয়ে ধৈর্য বিশ্বাস নিয়ে যোগাযোগ করুন। বহু বছরের অভিজ্ঞতা সম্পন্ন এবং বহু মানুষ যার প্রতিকার প্রতিবিধানে উপকৃত 2006 সালে প্রতিষ্ঠিত এয়ারপোর্ট শিবতারা মন্দিরের প্রধান সেবায়েত শ্রী অভিষেকের সঙ্গে এয়ারপোর্ট এবং হাজরাত চেম্বারে বিশ্বাস নিয়ে আসুন, সমাধান নিয়ে ফিরে যান। জীবনে উন্নতি ও ভরসা মানেই শ্রী অভিষেক। নমস্কার, চ্যানেল ভিশনের সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে জ্যোতিষ শাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান। এই অনুষ্ঠান শুধুমাত্র আপনাদের জন্যই। কেন বললাম বলুন তো, কারণ সামনেই আসতে চলেছে কৌশিক অমাবস্যা, একদমই তাই। আর এই কৌশিক অমাবস্যার মাহাত্ম্য ইতিমধ্যেই আপনারা অনেকেই জেনে গিয়েছেন যে এই দিনটাতে যজ্ঞ করলে কিংবা এই দিনটাতে যজ্ঞে আহুতি দিলে আপনার জীবনে কতটা পরিবর্তন আসতে পারে। দেখুন, আমরা সারা বছর অনেকেই বহু কর্মের মধ্যে ব্যস্ত থাকি, অনেকে ঠিকমতো পূজা অর্চনাও করতে পারি না, কিন্তু তাদের কাছে আমার করজোড়ে অনুরোধ, যারা যারা চাইছেন যে নিজের জীবনে একটু সুখ স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনবেন, কর্মজীবনে উন্নতি আনবেন কিংবা ছেলেমেয়ের পড়াশোনায় উন্নতি আনবেন, যে কোনো দিক থেকে আপনি জীবনে যদি উন্নতি চেয়ে থাকেন তাহলে কিন্তু এই কৌশিক অমাবস্যাটা অত্যন্ত ভালো একটা যোগ, শুভ মুহূর্ত, কেউ মিস করবেন না। আর যে মানুষটি এই যোগে এই মুহূর্তে কাজ করবেন শুধুমাত্র আপনাদের জন্য, তিনি হচ্ছেন অ্যাস্ট্রোলজার শ্রী অভিষেক। যে মানুষটি সত্যি সত্যি পারে আমার আপনার জীবনকে একটু পরিবর্তন করতে, ধারণ ছাড়াই সাকসেস এনে দিতে। তো আজকের অনুষ্ঠান আপনাদের জন্যই। যে কোনো সমস্যার সমাধান পেতে অবিলম্বে যোগাযোগ করতেই পারেন অ্যাস্ট্রোলজার শ্রী অভিষেকের সঙ্গে। আর আজকের অনুষ্ঠানের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আমরা কিন্তু স্বাগত জানিয়ে নেব অ্যাস্ট্রোলজার শ্রী অভিষেককে। দাদা, অনেক স্বাগত আপনাকে। দাদা, সামনেই কৌশিক অমাবস্যা আসতে চলেছে, ভীষণ একটা ভালো যোগ, আমরা প্রত্যেকেই জানি। তো এই যোগটাকে মানুষ কিভাবে কাজে লাগাবেন যদি একটু বলেন। দেখো, কৌশিক অমাবস্যা করে নতুন করে আমার কিছু বলার নেই। কৌশিক অমাবস্যার ইতিবৃত্তান্ত আমি আগের দিন এক্সপ্লেন করে দিয়েছি। আমি আজকে ডাইরেক্টলি প্রোগ্রাম উপস্থাপন করব যে কৌশিক অমাবস্যা ধরে আপনারা কি কি প্রসেস কিংবা পদ্ধতি অ্যাপ্লাই করতে পারেন যেগুলো আপনার লাইফে কাজে লাগবে, প্রপার ওয়েতে কাজে লাগবে। কারণ অনেক লোক আছে যারা পয়সা করে ইনকাম করছে, বাট ধার দেনা, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির জায়গায় কিছু না কিছু ডিস্টার্ব হয়ে যাচ্ছে। তারা কৌশিক অমাবস্যায় কী করবেন, পার্টিকুলার আমি বিভিন্ন পদ্ধতিগুলো অবলম্বন করার পদ্ধতিগুলো বলে দেবো, সেগুলোকে প্রয়োগ করার চেষ্টা করবেন, আপনার লাইফে খুব ভালো রেসপন্স পাবেন। বাড়ির উত্তর দিকে একটা কাচের বাটিতে জল রাখবেন ফার্স্ট পয়েন্ট, এবং তার মধ্যে কিছু লবঙ্গ আর কেশর রাখবেন। কৌশিক অমাবস্যার দিন রাত্রিবেলা এটি মা দুর্গা কিংবা মা পার্বতী কিংবা মা তারাকে নিবেদন করবেন। নিবেদন করার পরবর্তীকালে এই জলটিকে আপনার বাড়ির চতুর্দিকে ছিটিয়ে দেবেন এবং কিছুটা জল আপনি রেখে দেবেন। এই জলটি রোজ দিন স্নান করে উঠে আপনি আপনার মাথায় কিংবা খেতেও পারেন, মাথায় ছিটাতে পারেন, খেতেও পারেন। এটা অটোমেটিক্যালি আপনার মধ্যে এই যে পয়সা কড়ির ফাইন্যান্স রিলেটেড ইস্যুস যেটা উল্লেখ করলাম, এই ফাইন্যান্সিয়াল রিলেটেড ইস্যুস আপনার ক্ষেত্রে অনেক কন্ট্রোলে আসবে, অর্থাৎ পয়সা বেরিয়ে যাওয়ার টেন্ডেন্সি কমবে এবং কর্মের জায়গা বেটার করা। এবার যদি এই কৌশিক অমাবস্যা ধরে আরও কিছু পদ্ধতি বলি, যাদের ক্ষেত্রে ঘরের মধ্যে প্রতিনিয়ত পারিবারিক ঝামেলা অশান্তি লেগে থাকে, তারা পার্টিকুলার কৌশিক অমাবস্যা থেকে শুরু করে হনুমানজি এবং মাতার সামনে দুটো প্রদীপ নিবেদন করবেন। এরপরে 7 ডেজ, জাস্ট 7 ডেজ, কৌশিক অমাবস্যা থেকে স্টার্ট করে পরপর 7 ডেজ সন্ধ্যেবেলা বাড়ির সদর দরজার সামনে জাস্ট একটা প্রদীপ নিবেদন করবেন, ঘিয়ের প্রদীপ। এবং যখন নিবেদন করবেন তখন আপনার মনস্কামনাটা জানাবেন যে ঘর বাড়ি থেকে যেন পারিবারিক অশান্তি কিংবা সমস্যা কিংবা দাম্পত্য কলহ এগুলো যেন দূর হয়। এটা যখন আপনি চ্যান্টিং করবেন উইদিন 7 ডেজ, আপনি কৌশিক অমাবস্যার যোগটা থেকে শুরু করবেন, 7 দিন কমপ্লিট করে ছেড়ে দেবেন। উইদিন 21 ডেজের পরের থেকে অনেক সময় আমরা দেখি যে 21 ডেজের মধ্যে থেকেও বহু মানুষের রেসপন্স, অর্থাৎ ঝামেলা অশান্তি এই জায়গাগুলো কিন্তু কমতে থাকে, বহু মানুষ রেসপন্স পেয়ে যায়। এই ছোটো ছোটো পদ্ধতিগুলো কৌশিক অমাবস্যা ধরে আমি যেই পদ্ধতিগুলো বলবো আপনাদের সামনে টোটকা, এগুলো প্রত্যেকটা ফলপ্রদ টোটকা। এবং শিবরাত্রিতে আপনারা অলরেডি করেছেন এবং শ্রাবণ অমাবস্যাতেও করেছেন, শ্রাবণের সোমবারেও করেছেন। সো কৌশিক অমাবস্যা এখন খুব ভাইটাল, এই ডেটগুলোকে আপনারা মেনটেন করার চেষ্টা করুন। এবং এর সাথে উল্লেখ করে দেবো আমি গণেশ চতুর্থীতে কী করবে, দেখে নিন। আমরা আবার আলোচনায় ফিরবো, ইতিমধ্যে একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন?
হ্যাঁ, আমি আশিস দাস বলছি হুগলি থেকে। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবো। আপনার জন্ম তারিখ? 18 জানুয়ারি হুম। 2000, 18ই জানুয়ারি 2000। জন্ম সময়? সন্ধে 6:25, আচ্ছা। জন্মস্থান? হুগলি। কি প্রশ্ন রয়েছে আপনার দাদার কাছে? ওর তো ওই কর্মজীবনে একটু জানবো, সামনের দিকে কেমন মানে। আচ্ছা শুনুন। কি করছেন বর্তমানে? এডুকেশন আপনার কমপ্লিট হয়ে গেছে তো? হ্যাঁ কি করছেন? কাজের সাথে যুক্ত হয়েছেন? হ্যাঁ, বর্তমানে আমি টেকনিক্যাল কাজে লাইনে যুক্ত আছি। জব অপরচুনিটিস আপনার চেঞ্জ হবে এই বছর, কিন্তু বিশেষ কিছু চেঞ্জ নেই। আপনার বৃষ রাশি, মৃগশিরা নক্ষত্র, এই বছর অর্থাৎ অক্টোবর নভেম্বরের পরের থেকে আপনার ওয়ার্কিং সেক্টরে ডেভেলপমেন্ট আসছে। কারণটা বলে দিই, আপনার এখন চলছে বৃহস্পতির দশা, শনির অন্তর্দশা। এখন বৃহস্পতি শনি চললে কি হয়, অনেক সময় ইউজুয়ালি কাজের জায়গাটা ডিলে রেসপন্স করে, মানে অনেক সময় একই কাজের জন্য হয়তো 3 থেকে 4 বার আপনাকে দৌড়াতে হচ্ছে। এই সিচুয়েশনটা কিন্তু আপনার কেটে যাবে এবং কাজের জায়গা ডেভেলপ করবে এই বছরের শেষ দিক থেকে, ঠিক আছে? আচ্ছা জন্মকালীন কালসর্প দোষ আছে। কালসর্প দোষ থাকলে কি হয়, ইউজুয়ালি আপনার থেকে অনেক সময় ওয়াচ করবেন, আপনার থেকে বিলো কোয়ালিটির ক্যান্ডিডেট কিন্তু ডেভেলপ করে বেরিয়ে যাচ্ছে। মানে এটা হচ্ছে শুনতে কি? পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, হয়তো এবার এই জায়গাটাকে আপনাকে রেকটিফাইড করতে হবে, কারণ আপনার জন্মকালীন কালসর্প আছে মানে আপনি আপনার এডুকেশন লাইফেও কিছুটা বঞ্চিত। যতটা এফোর্ট দিয়েছেন সেই ওয়াইজ ফিডব্যাকস আপনি পাননি। না না। ওকে, তো এই জায়গাটাকে আপনি একটু রেকটিফাইড করে নেবেন, কালসর্প দোষের জায়গাটাকে রেকটিফাইড করে নেবেন, ভালো হবে, আপনার ক্ষেত্রে বেটার হবে এবং এই বছর শেষ দিক থেকে আপনার কাজের জায়গা আরও বেটার হবে। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে আপনারা কিন্তু সেখানে যোগাযোগ করতেই পারেন অ্যাস্ট্রোলজার শ্রী অভিষেকের সঙ্গে। আর এই মুহূর্তে যারা হাজরা কিংবা এয়ারপোর্ট চেম্বার অবধি পৌঁছাতে পারছেন না শ্রী অভিষেকের, তারা কিন্তু অনলাইনেও কনসালটেন্সি করিয়ে নিতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9831707570 নম্বরে অথবা 9836038552 নম্বরে আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। আপনারা প্রত্যেকেই জানেন সামনেই কিন্তু কৌশিক অমাবস্যা আসতে চলেছে, তো যারা যারা চাইছেন নিজেদের জীবনে একটু উন্নতি করতে তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই পারেন এয়ারপোর্ট শিবতারা মন্দিরের প্রধান সেবায়ত মানে অভিষেকের সঙ্গে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যে কোনো সমস্যার সমাধান পেতে, অন্যান্য যে কোনো সমস্যা তো হতেই পারে আমাদের জীবনে, তার জন্যও কিন্তু আপনারা অবশ্যই অ্যাস্ট্রোলজার শ্রী অভিষেককে ইউটিউব কিংবা ফেসবুকে ফলো করতেই পারেন অ্যাস্ট্রোলজার শ্রী অভিষেক বলে। দেখুন জীবনে সমস্যা থাকবেই, কিন্তু সেই সমস্যা নিয়ে বসে থাকলে চলবে না। অবিলম্বে আপনারা যোগাযোগ করতেই পারেন এয়ারপোর্ট শিবতারা মন্দিরের সেবায়ত শ্রী অভিষেকের সঙ্গে, কারণ প্রত্যেকটা মুহূর্তে দাদা চাইছেন যে এই মুহূর্তটা আপনাদের জীবনে আসছে অত্যন্ত শুভক্ষণ, শুভ দিন এবং শুভ সময় বয়ে নিয়ে আসুক। তার জন্যই তো এত যুদ্ধ আমাদের। আমরা আবার আলোচনায় ফিরবো। ইতিমধ্যেই একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? নমস্কার, আমি রানাঘাট থেকে বলছি। হ্যাঁ বলুন। 1968 সাল 15 ডিসেম্বর। 15ই ডিসেম্বর 1968 সাল, তাই তো? হ্যাঁ, আচ্ছা, জন্ম সময় বলবেন? সন্ধ্যে 7টা, সন্ধে 7টা। জন্মস্থান? কৃষ্ণনগর। কৃষ্ণনগর। আচ্ছা, এটা কার সম্বন্ধে জানবেন আপনি? আমার আচ্ছা আচ্ছা, শুনুন দাদা কি বলছেন। জানতে চাইছেন পার্টিকুলার? পার্টিকুলার এই সময়টা, সামনের সময়টা শরীর স্বাস্থ্য কেমন কিংবা যাবে? ওভারঅল কি আছে সিচুয়েশন? হ্যাঁ, বললাম শরীর স্বাস্থ্য রিলেটেড ইস্যু। শরীর স্বাস্থ্য আছে আর এই মানে আর্থিক, মানে যে কেমন আর্থিক অবস্থা তো যত দিন যাচ্ছে, দিনগুলো কেমন যাবে, খারাপ না ভালো? বলছি আপনার তুলা রাশি, চিত্রা নক্ষত্র, ঠিক আছে? 2 সেপ্টেম্বরের পরের থেকে আর্থিক সিচুয়েশন একটু বেটার হবে। বেটার হওয়ার রিজনটা হচ্ছে শনি তুলা রাশির উপরে, শনি বলছি শুক্র তুলা রাশির উপরে অর্থাৎ নিজের হাউসে আসবে। বাট আপনার যা প্ল্যানেটারি পজিশন, লাস্ট আপনি যদি একটু ওয়াচ করেন, লাস্ট কয়েক বছর, প্রায় 4-5 বছরের উপরে হয়ে গেল, আপনার যত দিন যাচ্ছে কিছু না কিছু ডেটোরিয়েট হচ্ছে, মানে হচ্ছে মানে কি কিছু না এরকম? কিছু সমস্যা আপনার বাড়ছে, কোনোভাবেই ডেভেলপমেন্ট আসছে না 2021 থেকে। না না, ক্লিয়ার? তো এই সমস্যাগুলো হওয়ার পেছনে দুটো রিজন, কারণটা উল্লেখ করে দিই। আপনার জন্মকালীন একটা কালসর্প দোষ আছে, আর সেকেন্ড পয়েন্ট আপনার একটা গ্রহণ দোষ আছে। মঙ্গল কেতু বৃহস্পতি একসাথে কম্বাইন্ড হয়ে রয়েছে। আপনি সম্ভব হলে, পসিবল হলে এই দুটো রেকটিফিকেশন অবশ্যই করবেন, ঠিক আছে? এই দুটো রেকটিফিকেশন না করা অবধি কিন্তু আপনার কিছু না কিছু ডিস্টার্ব চলবে, ঠিক আছে? অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। আর এই মুহূর্তে দাদার কাছ থেকে জেনে নেব যারা ব্যবসায় উন্নতি করতে চাইছেন বেসিক্যালি, তা এই সময়টা কি করে কাজে লাগাবেন? ব্যবসা চলছে না, দোকান কিংবা যে কোনো জায়গায় কাস্টমার আসছে না। পার্টিকুলার কৌশিক অমাবস্যার দিন 7টা গোলমরিচ এবং একটা কয়েন একটা লাল সরুতে বেঁধে এটাকে ঠাকুরের সামনে নিবেদন করবেন।
অমাবস্যা ক্রস করে গেলে এটিকে আপনার ক্যাশ কাউন্টারে কিংবা আপনি যেখানে বসে ব্যবসা করেন সেখানে রেখে দেবেন, অর্থাৎ আপনার দোকানের যে কোনো ক্যাশ কাউন্টার কিংবা লক্ষ্মী গণেশের আসনে রেখে দেবেন। বিজনেসের গতি যারা পার্টিকুলার অনেকদিন ধরে বিজনেসের ক্ষেত্রে সাফারার হচ্ছে তাদের ক্ষেত্রে এই প্রবলেমসটা কমে যাবে, অটোমেটিক্যালি অনেকটা বেটারমেন্টস আসবে। এখন টোটকা করে একটা সার্টেন স্টেজ অবধি কিন্তু আপনি ডেফিনেটলি লাভবান হতে পারবেন। পার্টিকুলার যদি 100% লাভবান হতে হবে আপনাকে তখন কোনো অ্যাস্ট্রোর সাথে পার্টিকুলার যোগাযোগ করতে হবে। মানে কিছু কিছু জিনিস থাকে হোমযজ্ঞের মধ্যে করলে তখনই সেই জিনিসটি ফলপ্রদ হয়ে থাকে। আমি পার্টিকুলার এয়ারপোর্ট শিবতারা মন্দিরে যেই ক্রিয়াগুলো করব তার মধ্যে কিছু হোমযজ্ঞের মধ্যে আহুতি করে পার্টিকুলার কিছু সলিউশনের জিনিসগুলো বানিয়ে দেবো। এবার টোটকা আপনারা ডেফিনেটলি করবেন, সাথে যদি সম্ভব হয় ক্রিয়া করতে পারেন, যদি পসিবল হয় এয়ারপোর্ট শিবতারা মন্দিরে এসে যদি ক্রিয়া করার ইচ্ছা থাকে আপনারা ডেফিনেটলি যোগাযোগ করতে পারেন। যারা আসতে পারছেন না তারা ফোনে যোগাযোগ করবেন। অনেক মানুষের প্রশ্ন থাকে যে কী কস্টিং, কী খরচা যেতে পারে এয়ারপোর্ট শিবতারা মন্দিরে একটা ক্রিয়াকলাপ করতে, সেটা হোয়াট এভার বশীকরণ হোক, আপনার ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট হোক, আপনার ইস্যুজ রিলেটেড প্রবলেমস হোক, কিংবা আপনার সন্তানের পড়াশোনার ব্যাপার হোক, যে কোনো সাবজেক্টে পার্টিকুলার কৌশিক অমাবস্যার ডেট ধরে ক্রিয়াকলাপ করতে গেলে অ্যাপ্রক্সিমেট কস্টিং ধরে চলবেন 4000, 4000 টাকা মতো খরচা যাবে পার্টিকুলার যে কোনো কাজের ক্ষেত্রে। এবার দেখা গেল আপনার একাধিক দুটো তিনটে দোষ রয়েছে, তখন আপনি একসাথে ক্রিয়াকলাপ করলে তখন কিন্তু কস্টিংটা কিছুটা কমে। এগুলো হচ্ছে বেসিক জিনিস। এবং এর মধ্যে দিয়ে আমি বলে দিই এয়ারপোর্ট শিবতারা মন্দির থেকে শুরু করে 2016 পরের থেকে কোনো তাবিজ কবচ কিন্তু দেওয়া হয় না। যেটা দেওয়া হয় সেগুলো ঘরে স্থাপনের কোনো জিনিস, যেগুলোকে ঘরে রাখবেন, যে কোনো জায়গায় যেরকম প্রসেস বলে দেবো সেই প্রসেসে রাখবেন, তার মধ্যে থেকেই সলিউশন আসবে। কোনো তাবিজ কবচ যন্ত্র ধারণ করতে হবে কিংবা মন্ত্রপাঠ করতে হবে এরকম কোনো ইস্যুস নেই। সো ডেফিনেটলি গ্রহগত কন্ডিশন, যেগুলো গ্রহের দোষ আছে সেগুলো গ্রহগত দোষের রেক্টিফিকেশন যতটা করে রাখবেন ততটা বেটার, কারণ গ্রহ দোষের রেক্টিফিকেশনে 100% কাজ তো কোনো কালেই হয় না, কোনোভাবেই সম্ভব না। কারণ আপনার জন্মকালীন দেখা গেল মাঙ্গলিক দোষ রয়েছে, আপনি মাঙ্গলিকটা খণ্ডন করলেন মানে এর কিছু প্রতিকার প্রতিবিধান আপনি ধারণ করলেন কিংবা স্থাপন করলেন। তার মানে কি আপনার জ্বর হয়েছে, আপনি জ্বর কমানোর ওষুধ খেলেন, তার মানে এই না যে আপনার জীবনও জ্বর হবে না। আপনি মাঙ্গলিক দোষের সলিউশন করলেন। আমি এরকম বহু ক্যান্ডিডেটস দেখেছি মাঙ্গলিক দোষ আছে কিন্তু তারপরে তাদের বিবাহিত জীবন ভালো। অনেক ক্যান্ডিডেট আছে মাঙ্গলিক দোষ নেই কিন্তু বিবাহিত জীবনে দফা ডিভোর্স হয়ে গেছে। সো শুধুমাত্র মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, বীজযোগ, গ্রহণ দোষ এগুলোকে বিশেষ গুরুত্ব দিয়ে লাভ নেই, কিন্তু ডেফিনেটলি একটা লেভেল অবধি গুরুত্ব দিতে হবে। কেন গুরুত্ব দিতে হবে? কেননা এই দোষগুলো কিন্তু আমাদের লাইফে অনেকটা নেগেটিভিটি নিয়ে আসে। এবার এইগুলোকে কাটানোর জন্য যে পদ্ধতিগুলো বললাম, তন্ত্রের মধ্যে যে পদ্ধতিগুলো উল্লেখ করলাম, সেই পদ্ধতিগুলো প্রয়োগ করে উপাচারগুলো ক্রিয়াকলাপ করতে পারেন, তার মধ্যে দিয়ে ডেফিনেটলি সাকসেস হবে। এবং এটার জন্য কৌশিক অমাবস্যা ধরে যারা পার্টিকুলার কাজ করতে চাইছেন 10 সেপ্টেম্বর, তারা ডেফিনেটলি 8 সেপ্টেম্বরের মধ্যে যোগাযোগ করার চেষ্টা করবেন। আমরা একদমই অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি। একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি বাঁকুড়া থেকে বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানো? আচ্ছা, আপনার জন্ম তারিখ বলবেন। 13 ডিসেম্বর 1991। 13ই ডিসেম্বর 91। 1991। আচ্ছা, জন্ম সময়? হ্যাঁ রাত্রি 10:10। রাত্রি 10:10। জন্মস্থান? বাঁকুড়া। বাঁকুড়া। বলুন, কি প্রশ্ন রয়েছে আপনার? হ্যাঁ আমি ক্যারিয়ার সম্বন্ধে জানো। কেরিয়ার সংক্রান্ত কি করছেন প্রশ্ন। বর্তমানে? বলছি বর্তমানে কি করছো? বর্তমানে এক্সাম দিচ্ছি গভর্নমেন্ট। বর্তমানে এক্সাম দিচ্ছ। কুম্ভ রাশি, রেলওয়ে দিচ্ছি। কুম্ভ রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। এক্সামগুলো কি 2024 থেকে দেওয়া শুরু করেছেন? হ্যাঁ খুব ভালো টাইম আসছে, একটু ওয়েট করে যান। 2024 থেকে আপনি লাস্ট 24, 25, 26 লাস্ট 3টে বছর ধরে আপনি যেই জায়গাটা ওয়েট করে রয়েছেন, যেই জায়গাটা চাইছেন, 2027 মার্চ এপ্রিলের মধ্যে সেই কাজের জায়গাটা আপনার সাকসেস হবে। কিন্তু এক্ষেত্রে একটা জিনিস উল্লেখ করে দিই, জন্মকালীন কালসর্পদোষ আছে। তোমার পক্ষে নিয়ারেস্ট কোনো, তুমি থাকো কোথায়, নিয়ারেস্ট কোনো অ্যাস্ট্রোর সাথে কনসাল্ট করে কালসর্পদোষের রেক্টিফিকেশনটা শুধু একটু করে নাও। আর ব্লু ব্ল্যাক এই কালার দুটোকে অ্যাভয়েড করো, ঠিক আছে? বাকি কামিং টাইম 2027 খুব ভালো আসছে। অনেক ধন্যবাদ। এবং আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, সামনেই কিন্তু কৌশিক অমাবস্যা আসতে চলেছে। তো যারা যারা চাইছেন নিজেদের জীবনে গ্রহগত দিকগুলোকে একটু পরিবর্তন করবেন কিংবা নিজের প্রিয়জনের জীবনে একটু উন্নতি নিয়ে আসবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনারা যোগাযোগ করতেই পারেন অ্যাস্ট্রোলজার শ্রী অভিষেকের সঙ্গে। কারণ শ্রী অভিষেকই পারে একমাত্র আপনাকে কিংবা আমাকে ধারণ ছাড়াই সাকসেস এনে দিতে। একদম যাকে বলে গ্যারেন্টি সহকারে যিনি সাকসেস এনে দিতে পারেন, তিনিই হচ্ছেন অ্যাস্ট্রোলজার শ্রী অভিষেক। আর আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। কথা দিয়ে যাচ্ছি, আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার।